আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমাদের মেডিকেলের প্রফেশনাল পরীক্ষার রিটেনের কিছুক্ষণ আগের দৃশ্য। সো দেখতেই পাচ্ছেন সবাই অনেক পড়াশোনা করছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের মেডিকেলের রিটেন পরীক্ষার দিন আমরা কি করি। তো চলুন শুরু করা যাক। এখন বাজে ভোর ৬টা ১৫। সো পিছনে দেখতে পাচ্ছেন যে এই সকাল হচ্ছে। সো আস্তে, আস্তে সবকিছুতে আলো পড়ছে। তো মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা মানে হচ্ছে টোটাল ৫ বছরের ৪ টা প্রফেশনাল পরীক্ষা হয়। তো তার মধ্যে যে এখন আমার একটা প্রফেশনাল পরীক্ষা চলছে। তো এর মধ্যে আজকে হচ্ছে ফিজিওলজি 2nd পেপারের পরীক্ষা। তো আসলে আজকে আমি চেষ্টা করব যে আসলে আমাদের পরীক্ষাগুলো কিরকম মনে হয় সেটা তুলে ধরার জন্য। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকে সারারাত আসলে সজাগ ছিলাম। তো সজাগ ছিলাম কারণ হচ্ছে গিয়ে আসলে আমি চেষ্টা করেছিলাম ঘুমানোর জন্য, বাট ওই যে পড়াশোনার যে একটা চাপ যে আ এত বড় সিলেবাস, এই সবটা পড়া আসলে মাথায় নিয়ে তারপরে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো যার কারণে আসলে আমি চেষ্টা করেছিলাম ৪টার দিকে ঘুমানোর জন্য। ৪টা থেকে ৬টা পর্যন্ত এরকম ঘুমানোর প্ল্যান ছিল আমার। বাট ৪টার দিকে যখন আমি শুই, তারপরে দেখা গেছে যে ওই পড়াশোনার একটা টেনশন বা যেহেতু একটা ঘুমের একটা সার্কেল চেঞ্জ হইছে। সো সেটার কারণে আসলে আমার আসলে ঘুমও ধরে নাই। তো এইজন্য পরে আস্তে, আস্তে দেখা গেল যে ৫টা ৬টা এরকম বেজে গেছে। তো এখন আমি কিছুক্ষণ পড়াশোনা করব। তারপরে হচ্ছে গিয়ে ৮:৩০টার দিকে আসলে আমি বের হব রুম থেকে। প্রায় ২ ঘন্টা পড়াশোনা করার পর যখন ৮টা ২০ বাজে, তখন আমি কলেজে যাওয়ার জন্য রেডি হই। সো এখানে বলে রাখি, আমাদের রিটেন পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। আজকের পরীক্ষাটা খুবই ডেঞ্জারাস। তো মাত্র হল থেকে বের হলাম। তো আমাদের কলেজে যাইতে মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো লাগতে পারে। তো আজকে দিনটাও বৃষ্টিও হচ্ছে। তো আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি। আমাদের আজকে যেই পরীক্ষাটা সেটা হচ্ছে ফিজিওলজি 2nd পেপার, এবং এটা মোটামুটি অনেক কঠিন। কারণ হচ্ছে গিয়ে এখানে আছে নিউরোফিজিওলজি, যেটা আসলে অনেকেই ভয় পায়। তো যাই হোক, আশা করি আমরা এটাকে ওভারকাম করতে পারবো নাকি ইনশাআল্লাহ। এইটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগের দৃশ্য। সো আমি এখন পরীক্ষা দিতে যাব। পরীক্ষা শেষ হওয়ার পরে আবার দেখা হবে।
শেষ হলো, তো মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। তো আপনারা দেখতে পারলেন যে আমার যে ফ্রেন্ডরা বা আমরা সবাই আসলে পরীক্ষার হল থেকে বের হলাম। সো আমি এখন আসলে এখানে আছি, একটু পরে যাব। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে পরীক্ষা আসলে সময় কম থাকে এবং প্রশ্ন অনেক বেশি থাকে, মার্কও কম। বাট আসলে আসলে সময়ের সাথে চলতে হয় এবং এইগুলো সবগুলো প্রশ্নের আনসার আসলে করতে হয়। যদি কোনো কারণে যদি কোনো একটা প্রশ্ন বাদ থাকে তখন আসলে মন খারাপ হয়, কারণ আমাদের আসলে 60% মার্কস পাওয়া লাগে এবং ফুল মার্কস দেয় এমনও প্রশ্ন খুব কম করে। তবে চিত্র আঁকলে মোটামুটি ফুল মার্কস দেয়, বাট এটা তো ফিজিওলজি, এটার মধ্যে ফিগার কম থাকে। তো তারপরেও আজকে ফিগার অনেকগুলো ছিল, বাট পরীক্ষাটা যদি আরেকটু টাইম বেশি থাকতে হইতো বা ভালো হইতো আরও বেশি। তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই গেছে পরীক্ষা। ঠিক আছে। এরপর পরীক্ষা শেষে আমি আমাদের কলেজের সামনের একটি হোটেল থেকে লাঞ্চ করি, তারপর হলে চলে যাই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।